হ্যালো ফ্রেন্ডস, মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো বাই দা ওয়ে, আমি মুনমুন। দেখো, প্রতিদিনের মতো আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। ময়দা ও ডিম দিয়ে যে এত সুন্দর দুর্দান্ত একটা নাস্তা রেসিপি বানানো যায়, এটা জানলে কিন্তু তোমরা সত্যি খুব অবাক হয়ে যাবে। শুধু অবাকই হবে না, বারবার বানাতে ইচ্ছেও হবে, এটুকু কিন্তু আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো একবার হলেও এই ময়দা আর ডিম দিয়ে নাস্তা রেসিপিটা বাড়ির সবাইকে বানিয়ে তাক লাগিয়ে দিতে পারো। আর এটা কিন্তু A to Z দেখো, কোথাও কিন্তু স্কিপ করো না, স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না। তো এখানে দেখো, একটা পাত্রের মধ্যে হাফ বাটির মতো দেখো আমি ময়দা নিয়েছি। আর ময়দাটা দেখো কতটা পরিমাণ নিয়েছি, ঠিক হাফ বাটি ময়দা। আর এই হাফ বাটি ময়দার মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ মতো চালের গুঁড়ো। তো বন্ধুরা, চালের গুঁড়োটা দিয়ে দিলে এটা কিন্তু খুব ক্রিস্পি হয় এবং খুব মুচমুচেও হয় খেতে। আর যদি তোমাদের বাড়িতে চালের গুঁড়ো না থাকে, তাহলে এখানে কিন্তু হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিতে পারো। তো আর এখানে দেখো স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আর লবণটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু শুকনোতেই আগে কিন্তু মিশিয়ে নিতে হবে। লবণ, চালের গুঁড়ি আর ময়দাটা মেশানোর পর অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। তো একসঙ্গে কিন্তু বন্ধুরা বেশি জল দিতে যাবে না, কারণ বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ব্যাটারটা এই কিন্তু নাস্তা রেসিপিটা একদম ভালো হবে না। তার জন্য খুব বেশি পাতলা এবং খুব বেশি গাঢ়ও কিন্তু করা যাবে না। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখছো খুব গাঢ় হয়ে আছে, তো এখানে আমি আরেকটু জল দেব, দিয়ে কিন্তু একটু মতো পাতলা করে নেব, কিন্তু খুব বেশি কিন্তু পাতলা করা চলবে না বন্ধুরা। তো অল্প সামান্য জল দিয়ে কিন্তু দেখো ব্যাটারটা আরেকটু পাতলা করে নিলাম। আর ব্যাটারটার কনসিস্টেন্সিটা দেখো ঠিক এই রকম পর্যায়ে কিন্তু হবে, এর থেকে কিন্তু বেশি গাঢ় বা বেশি পাতলা কিন্তু হবে না। তো এখানে দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দেখো কিছু আদাকে কুচো করেছি, একদম ঝিরিঝিরি করে কুচো করেছি। আর এখানে কিন্তু আদা কুচো করেই দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো আর 3টে মতো রসুন কোয়াকে দেখো আমি এখানে কুচো করে দিয়েছি। আর এর মধ্যে আমি অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। আর এখানে কিন্তু বেশি কিছু মশলার প্রয়োজন নেই, বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু তোমরা খুব সুন্দরভাবে এই নাস্তা রেসিপিটা করবে, কিন্তু যেটা বাড়িতে সবার কিন্তু থাকে। আর আমি এরকম সহজই রেসিপি তোমাদের কাছে তুলে ধরি। আর আমার যদি রেসিপিগুলো তোমাদের ভালো লাগে, একটু লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর স্কিপ করবে না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। আর চামচের সাহায্যে দেখো খুব ভালো করে কিন্তু এইভাবে আমি ফেটিয়ে নেব। ফেটানোটা কিন্তু খুব ভালো হলে কিন্তু রেসিপিটা ভালো হবে। আর এটা ঢাকনা দিয়ে কিন্তু আমি রেস্টে রেখে দিলাম আধ ঘন্টা মতো। আর ততক্ষণ রেস্টে থাকতে থাকতে এই পাশে দেখো আমি 4টে ডিমকে ফাটিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। যেহেতু আমি ডিম দিয়ে নাস্তা রেসিপিটা করব, তো স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো এখানে 4টে ডিম কিন্তু আমি ফাটিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছু পেঁয়াজ, আমি কুচো করে রেখেছিলাম, পেঁয়াজ কুচোগুলো সম্পূর্ণই কিন্তু দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা, এগুলো কিন্তু আগে থেকে আমি কুচিয়ে রেখেছিলাম। আর কিছু টমেটোর কুচো। টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এর মধ্যে আমি কিন্তু কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো একটু ধনে গুঁড়ো। দেখো একটা কাঁটা চামচের সাহায্যে এবারে কিন্তু সম্পূর্ণ ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর গুঁড়ো মশলাগুলো যাতে কোথাও ধাঁধা পেকে না থাকে, তার জন্য ফেটানোটা খুব জরুরি বন্ধুরা। তো ফেটানো যাতে খুব ভালো হয়, তার জন্য কিন্তু কাঁটা চামচেই তোমরা ডিমটা কিন্তু ফেটিয়ে নেবে, এতে কিন্তু ফেটানোটা খুব সুন্দর হয়। তো হাতের সাহায্যে দেখো ডিমটা সুন্দর কিন্তু ফেটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবারে দেখো গ্যাসের উপর আমি একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। 2 চামচ মতো আমি রিফাইন তেল দিয়েছি, খুব বেশি কিন্তু তেলও লাগছে না দেখো বন্ধুরা। আর তেলটাকে কিন্তু একটা স্প্যাচুলার সাহায্যে পুরো কড়াইটায় ভালো করে কিন্তু একটু গুলিয়ে নিলাম। আর কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে বন্ধুরা। তো এই পর্যায়ে দেখো কড়াইটা কিন্তু গরম হয়ে গিয়েছে। আর ডিমটা যেটা আমি কিন্তু ফাটিয়ে রেডি রেখেছিলাম, সেই ডিমটা কিন্তু এই কড়াইয়ের মধ্যে দেখো সম্পূর্ণটাই দিয়ে দিলাম। আর এখন কিন্তু একদম নাড়ানো চাড়ানো যাবে না। এই পর্যায়ে দেখো চারিদিকটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে আসছে। এবারে আমি কিন্তু ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনা দিয়ে কিন্তু আমি 10 মিনিট মতো এটাকে রেখে দেব ভাজা হওয়ার জন্য। 10 মিনিট কিন্তু একদম নাড়ানো যাবে না। তো দেখো 10 মিনিট পর খুলে দিচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে ভাজাটা। আর ওপরটা দেখেই বুঝতেই পারছো কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবারে একটা স্প্যাচুলার সাহায্যে কিন্তু আমি ডিমটাকে এবারে পিস পিস করে কিন্তু কেটে নেব। আর এই পিসটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী করো। তো আমি এখানে দেখো 2 রকমভাবে পিস করে তোমাদেরকে দেখাবো, কিছু কিছু লম্বা আর কিছু কিছু ছোট।
তো দেখো প্রথমে উপরের অংশটা আমি কিন্তু লম্বা লম্বাভাবে কেটেছি, দেখে তোমরা বুঝতেই পারছো। আর নিচের যে অংশটা রয়েছে ওখানে কিন্তু আমি ছোটো ছোটোভাবে পিস করেছি। তো তোমরা যেরকম পছন্দ সেই পছন্দ অনুযায়ী করতে পারো। আমি দুরকম পিস করি তোমাদেরকে দেখিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি এখানে দুরকমভাবে পিস করেছি। এইটা হচ্ছে লম্বা, এগুলো কিন্তু আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখো লম্বাগুলো এইভাবে কিন্তু তোমরা লম্বা লম্বাও করতে পারো। আর আমি আরেক রকমভাবেও পিস কেটে রেখেছি, সেগুলো একটু ছোট, সেই ছোট সাইজেরও কিন্তু তোমরা পিসগুলো করে নিতে পারো। তো দেখো লম্বাগুলোকে আমি সমস্ত প্লেটে তুলে নিচ্ছি। আর এপাশে দেখো রয়ে যাচ্ছে ছোটোগুলো। এই দেখো ছোটোগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, একদম ছোট্ট ছোট্ট হয়েছে। এগুলোও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তো সাইজটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী করে নিও। তো আর এই ছোটোগুলোকেও আমি তুলে নিচ্ছি। আমি দুরকমভাবেই কিন্তু পিস কেটে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ডিমটার পিস কাটা আমার হয়ে গেল। এবারে আমি চলে যাব নেক্সট স্টেপে। তো দেখো সমস্তগুলোই কিন্তু একই রকমভাবে তুলে নিয়েছি। এবারে যেটা কিন্তু আমি রেস্টে রেখেছিলাম ময়দার ব্যাটারটা, সেটা আমি এবার আধ ঘন্টা পর খুলে নিয়েছি। দেখো কতটা পরিমাণ ঘনত্ব হয়ে গিয়েছে। যেহেতু এখানে চালের গুঁড়ো আছে, চালের গুঁড়ো থাকলে কিন্তু অনেকটা পরিমাণেই চালের গুঁড়োটা ফুলে গিয়েছে, যার জন্য দেখো ব্যাটারটা কিন্তু খুব সুন্দর ঘনত্ব হয়ে গিয়েছে। এবারে দেখো গ্যাসের উপরে ননস্টিক যে কড়াইটাতে আমি ডিম ভেজেছিলাম সেই কড়াইটা বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম কিন্তু সামান্য অল্প পরিমাণে সরষের তেল। তো আমি এখানে সরষের তেল ইউজ করেছি, কারণ আমার বাড়িতে সবাই কিন্তু সরষের তেলটাই পছন্দ করে। তোমরা চাইলে এখানে রিফাইন তেলও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবারে দেখো ভেজে রাখা ডিমগুলোকে কিন্তু এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে একটা সুন্দর কোডিং করে নিয়েছি। আর দেখো তেলটা খুব সুন্দর গরম হয়ে যেতে একটা একটা করে কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো প্রথমে আমি লম্বাগুলোকেই কিন্তু ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে একটা সুন্দর পাতলা কোটিং করে নিচ্ছি। দিয়ে কিন্তু দেখো ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা করার জন্য। তো দেখো বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু তোমরা এই নাস্তা রেসিপিটা করতে পারো। এতে কিন্তু আলাদা কোনো এক্সট্রা মশলাও অ্যাড করা নেই, যেটা সবার বাড়িতে থাকে। সেই সাধারণ মশলা দিয়ে দুর্দান্ত এই নাস্তা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন হয়েছে বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না যে কেমন হয়েছে। আর তোমরা একটু কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো রেসিপিটা কেমন হয়েছে, আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। তো আমি কিন্তু এরকমই সাধারণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার ভিডিওগুলো তোমরা ওয়াচ করো। আমার চ্যানেলে অনেক রকম ভিডিও রয়েছে, যেগুলো দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার নাস্তাগুলো দুটো সাইডই কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা। দেখে তোমরা বুঝতেই পারছো কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে একদম। এবারে কিন্তু একটা একটা করে তুলে নেওয়ার পালা। একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। আর এখানে একটা দেখো ছান্তা নিয়েছি বন্ধুরা। আর তেল ঝারিয়ে ঝারিয়ে কিন্তু আমি একটা একটা নাস্তা এবারে তুলে নেব। এর থেকে কিন্তু বেশি ভাজার দরকার নেই। ভাজাটা আমার হয়ে গিয়েছে, তো তুলে নিয়েছি। একসঙ্গে কিন্তু আমি সব নাস্তা দেইনি বন্ধুরা, তাহলে একটার গায়ে একটা লেগে যাবে। তো প্রথমে আমি দেখো বড়গুলো 3টে ভেজেছি। এবারে বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি কিন্তু নেক্সট স্টেপে কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখো এখানে আবারও একটা আমার বড় রয়ে গিয়েছিলো, তো সেটাকেও ভেজে নিচ্ছি। আর আমি যে তোমাদেরকে দেখিয়েছিলাম ছোট ছোট পিস করে কাটা, সেগুলোও কিন্তু একই রকমভাবে দেখো আমি ভেজে নেব। তো দেখো এখানে বড়টা দিলাম। এবারে দেখো একদম ছোটোটা যেটা কেটেছিলাম ছোট ছোট পিস করে, সেগুলোও কিন্তু হেভি সুন্দর লাগে। এক কামড়েই কিন্তু একদম মুখে লেগে থাকার মতো রেসিপি। তো দেখো এইভাবে দেখো ছোটোগুলোকেও সুন্দর করে ভেজে নিচ্ছি। চা কফির সঙ্গে কিন্তু একেবারে জমে যাবে। তোমরা বিকেলে চা বসিয়ে দিয়ে কিন্তু একেবারে সুন্দর মুচমুচে করে যদি ভেজে দাও, তাহলে কিন্তু চপ সিঙাড়া খাওয়া কিন্তু ভুলেই যাবে বাচ্চা বড় সবাই। তো দোকান থেকে কেন, এভাবে প্রতিদিন বাড়িতে যদি বানিয়ে দাও, তাহলে দোকান থেকে কেনার কিন্তু কোনো প্রশ্নই আসবে না। তো দেখো অসাধারণ স্বাদের কিন্তু এই নাস্তা রেসিপিটা ডিম আর ময়দা দিয়ে। তো দেখো এভাবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এগুলোও কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এগুলোকেও দেখো আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। দেখো সবগুলোই কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আর এবারে কিন্তু আমি গরম গরম একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। দেখো কালারটাও কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো কার কার আমার রেসিপিগুলো ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও। মুনমুন কিচেন চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। ও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আমার নতুন পুরাতন সমস্ত বন্ধুদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।